হয় পরীক্ষার জন্য, আরেকটা রোগ হয় আমার আপনার কর্মের জন্য। আমার আপনার কর্মের কারণে রোগী হবে। আল্লাহ বলে 3 শ্রেণীর মানুষ ঘুমায় না, এক শ্রেণীর মানুষ হইল রোগী। এক শ্রেণীর মানুষ কি? রোগী। এই রোগী ঘুমাইতে পারে না। আমার আল্লাহ বুঝাইতে যাচ্ছেন বান্দারে, ও বান্দা, তো আমি আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছি তোমরা তো জানো না। একটা লোকের যখন অসুস্থ হয়, এই লোকটারে সুস্থ করার জন্য কোথায় নিয়ে যায়? হসপিটালে নিয়ে যায়। কেন নিয়ে যায়? সুস্থ করার জন্য। আল্লাহকে বলি, আল্লাহ তুমি হসপিটালে নাও কেন? আল্লাহ বলে, বান্দা অসুস্থ হয় একজন। কয়জন? একজন অসুস্থ হইলে 2-3 জন লোক তাকে নিয়ে হসপিটালে যায়। ঠিক না বেটে? হসপিটালে শুধু অসুস্থ মানুষ যায় এমনটা না, ওই অসুস্থ মানুষের সাথে সুস্থ মানুষও কি যায়। আমার আল্লাহকে এখন বলবো, আল্লাহ সুস্থ মানুষ কেন যায়? আল্লাহ বলে, বান্দারে এমনি তো হসপিটালে যাবে না, এমনি তো হসপিটালে যাবে না। একটা বান্দারে অসুস্থ করে আমি কিছু সুস্থ বান্দারে হসপিটালে নিয়ে তাদের এই চোখ দিয়া বুঝাই দে, দেখো কত মানুষ অসুস্থতা ভোগ করতেছে, আমি আল্লাহ তোমার এখনো সুস্থ রেখেছি। আমি আল্লাহ যে তারে কত ভালোবাসি তা বুঝার জন্য একজন মানুষকে অসুস্থ করে বাকি লোকদেরকে ওই জ্ঞান দেওয়ার জন্য অসুস্থ বানায় হসপিটালে পাঠায়। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তারপরে শুধু আপনজন, শুধু ঘরের লোক হসপিটালে যায় এমনটা না, আত্মীয় স্বজনও দেখার জন্য হসপিটালে যায়। দেখা গেছে আল্লাহ এত লোক নেও কেন? আল্লাহকে অনেক আত্মীয় স্বজনও জানে না। আমি এটাকে উসিলা করে 2 দিন 3 দিন যখন হসপিটালে রাখি, অনেক আপন জন হসপিটালে যাবে আর এই চোখ দিয়ে শত শত অসুস্থ মানুষদেরকে দেখবে, দেখে যেন আমি আল্লাহর শুকর আদায় করে সেই জন্য 2-3 দিন হসপিটালে রাখি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, হসপিটালে যাওয়ার সময় আমরা অধিকাংশ মানুষ হসপিটালে যায়, যদি না যাই ভাইয়ে কষ্ট পাবে। আমরা হসপিটালে যাই, আমরা একটু গভীর মনোযোগ, যুবক বাবা ভাইয়েরা এবং বাবারা সবাই একটু গভীর মনোযোগ। আমরা অসুস্থ হলে আমরা রোগী দেখার জন্য যাই কিনা? যাওয়ার পরও সওয়াব পাই না। কেন জানেন? যাওয়ার পরও সওয়াব পাই না। কেন জানেন? কারণ আমরা বেশিরভাগ যাই, যদি হসপিটালে না যাই তাহলে বাগ্নি কষ্ট পাইবো, মামা কষ্ট পাইবো, খালা কষ্ট পাইবো, শ্বশুর কষ্ট পাইবো, শাশুড়ি কষ্ট পাবে। তাদের মন রক্ষার জন্য বেশিরভাগ আমরা রোগী দেখতে যাই। বলুন ঠিক কিনা? এই দেখার মধ্যে কোনো সওয়াব নাই, সামাজিকতা আছে। কারণ আপনি গেছেন কান খুশি করার জন্য, আপনার ভাইকে, আপনার শ্বশুরকে, আপনার মামাকে, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য আপনি গেছেন। মাওলার লক্ষ্যে টাকা ঠিকই ব্যয় করছেন, সময় ঠিকই ব্যয় করছেন, কিন্তু সওয়াব পাইছেন না। আর যাওয়ার সময় যদি বলতেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যাচ্ছি, আমি রোগী দেখার জন্য যাচ্ছি। তারা আমাকে কিছু বলবে, শাশুড়ি আমাকে বলবে বাবা আসছো, মামা আমাকে বলবে ভাগ্না আসছো, কে আমাকে বাহবা দিবে, সেই লোককে হসপিটালে যাচ্ছি না, আমি যাচ্ছি। নবীজি বলছে, অসুস্থ মানুষকে দেখা আমার মায়ার নবীর সুন্নত। আমি যাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য রোগী দেখতে যাচ্ছি। এই নিয়তে যদি রোগী দেখতে যান, রোগী যতক্ষণ যাইতে যতক্ষণ সময় লাগবে, যতক্ষণ আপনি রোগীর কাছে বসে থাকবেন এবং রোগী থেকে বাড়িতে ফিরবেন, যে সময়টুকু আপনি রোগীর জন্য দিয়েছেন, আর এই সময়টুকু অন্য কোনো ভাই যদি ইবাদত করে, আর আপনি রোগী দেখতে গিয়ে আসা যাওয়ায় যে সময় দিয়েছে, ওই ব্যক্তির ইবাদতের চাইতে 1000 গুণ বেশি সওয়াব হইল আপনার আসা যাওয়ার মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি এই নিয়ে রোগী দেখতে যাই?
তাহলে আজকে থেকে নিয়তটা করব, যদি মাওলার লক্ষ্যে যাইতেন শাশুড়ি খুশি হইতো, মামাও খুশি হইতো, ভাইও খুশি হইতো, তারা কমতি হইতো না। নিয়তটা মালিকের দিকে থাকতে, বলুন ঠিক কিনা? আজকে থেকে আমরা নিয়ত করব, জীবনে যত জায়গায় যাব, আজকের এই নরসিংসার নোয়াবাড়ির মাহফিল সার্থক হবে যদি একটা যুবকও যদি এই লক্ষ্যে রোগী দেখতে যায়, আমার আম্মা জানেরা যদি এই লক্ষ্যে যদি রোগী দেখতে যায়, আজকের এই মাহফিলটা সার্থক হবে, বলুন ঠিক কিনা? এবং রোগী দেখতে গিয়ে কিছু টাকা পয়সা খরচ হবে না, রোগীর জন্য কিছু ফল ফ্রুট নেওয়াটা সুন্নত, আসা যাওয়ার ভাড়া এই টাকাটা ব্যয় করা, আর আপনি দান করলে যে সওয়াব হইতো এর চাইতে 1000 গুণ বেশি সওয়াব হবে ওই আত্মীয়কে দেখতে গিয়ে, রোগীকে দেখতে গিয়ে যেই টাকাটা ব্যয় করেছে, বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে 1 নম্বর হচ্ছে রোগী ঘুমায় না। আপনারা কোন শ্রেণীর মধ্যে আছেন দেখেন। 2 নম্বর হচ্ছে ভোগী, যারা আনন্দ উল্লাসের মধ্যে আছে। বিভিন্ন শহরে যারা কোটিপতি, রাত্রে তারা ঘুমায় না, ক্লাবে সময় কাটায়। ভোগী যারা দুনিয়া এবং নেশায় আসক্ত, রাত 2টা 3টা বেজে যায় বলতে পারে। যারা ভোগী ঘুমাইতে পারে, রোগীও ঘুমায় না, ভোগীও কি ঘুমায় না। রোগে ঘুমায় না অশান্তির কারণে, ভোগী ঘুমায় না দুনিয়ার আসক্তির কারণে। 3 নম্বর হইল ত্যাগী। 3 নম্বর কি? রোগী, ভোগী, ত্যাগী। ত্যাগী হচ্ছে যিনি মাওলার জন্য সমস্ত কিছু ত্যাগ করেছে, ওই ব্যক্তিটা রাত্রে ঘুমায় না, সারাক্ষণ মাওলার প্রেমে বিভোর থাকে, বলুন সুবহানাল্লাহ।